সেটা হলো যে মিল্কিং বলে এটাকে, মিল্কিং। যেরকম গরুর দুধ দোয়ায় ওরকম মিল্কিং, মানে 1-2 এর মধ্যে 4 আসবে। প্রত্যাশা তো অবশ্যই আছে। আমার প্রত্যাশাটা ইজ ভেরি সিম্পল। সেটা হলো যে আমি চাই বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাক। সবচেয়ে বড় প্রত্যাশাটা হলো ভালো ক্রিকেট খেলুক, লড়াই করুক। সেই লড়াইটা আমরা দেখতে চাই। এই সিরিজটা, এই বিশ্বকাপটা উইল বি ভেরি চ্যালেঞ্জিংটা এই জন্য, আমরা যদি আমাদের আশপাশে তাকাই, এখন আইপিএল এর দিকে তাকাই, এখন 20 ওভার যে 200 রান হয় এবং প্রত্যেকটা টিম অ্যাটাকিং ক্রিকেটে চলে গেছে এবং ইম্প্রোভাইজেশনে চলে আসছে। একটা ব্যাটার তাকে খালি নর্মাল ব্যাটিং করলে হয় না, এখন তাকে নতুন নতুন শট, নতুন উদ্ভাবন করতে হয়। যে শটগুলি স্কুপ শট বলি বা রিভার্স সুইপ বলি, পারফেক্টলি করতে হয়। তো আমাদের ইয়াং সাইড, এখানে এক্সপিরিয়েন্সও আছে। তো এই দুটোর সমন্বয় প্রথম ম্যাচটা যেটা হবে আমাদের, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাচ। গ্রুপটা কিন্তু একটু অনেকে মনে করছেন যে শুধু শ্রীলঙ্কা হারালে হয়ে যাবে, না। আমেরিকা, নিউজিল্যান্ডের প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার, এদেরকে নিয়ে টিম করে ফেলছে। কোরি অ্যান্ডারসনের মতো প্লেয়ার কিন্তু আমেরিকান টিমে খেলবে। আর ইটস এ পাওয়ার ক্রিকেট। 20 ওভারে খেলা যেহেতু, এখানে কিন্তু অপেক্ষাকৃত যারা নাকি কাগজে কলমে অপেক্ষাকৃত কম দুর্বল, তাদের কিন্তু জেতার সম্ভাবনাটা বেশি থাকে। বিকজ 20 ওভার 2 ওভার মিস আউট করলে কিন্তু এখানে মেকআপ করতে করতে সমস্যা। পাওয়ার প্লেটা যেটা আমাদের ব্যাটারদেরকে ইউটিলাইজ করতে হবে, ফার্স্ট 6 ওভার, তারপরে লাস্টে যায়। মাঝখানে যে ওভারগুলো আছে, এইটা কিন্তু অনেকে বুঝতেছে না, ভেরি ইম্পর্টেন্ট ওভার। তখন ফিল্ডার ছড়াই গেল, তখন কি করতে হবে, সেটা হলো যে মিল্কিং বলে এটাকে, মিল্কিং। যেরকম গরুর দুধ দোয়ায় ওরকম মিল্কিং, মানে 1-2 এর মধ্যে 4 আসবে। ইতিবাচক মানসিকতা খেলবে। প্লেয়ারদের যদি তারা এক্সপ্রেস করতে পারে নিজেদেরকে, নিজে মানে কোন রকম প্রেশার না নিয়ে, আমার বিশ্বাস যে একটা ভালো ক্রিকেট আমরা দেখতে পাবো। যে জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু এটা প্রস্তুতি সিরিজ আমি বলি নাই, আমি সবসময় বলি এটা ছিল টিম নির্বাচনের একটা সিরিজ। বাট এখন কিন্তু প্রস্তুতি সিরিজ। আমেরিকার সাথে 3টা খেলবো আমরা বাইলেটারাল। আইসিসি 2টা ম্যাচ খেলাবে আমাদের। আমি দেখেছি সাইফুদ্দিনের ব্যাপারটা কিন্তু সবাইকে একটু টাচ করেছে। সবাই এক্সপেক্ট করেছিল সাইফুদ্দিন উইল বি দেয়ার, কারণ 1 নম্বর হলো আমাদের একটা বোলার অলরাউন্ডার নাই, খুব পাওয়ারফুল। সাইফুদ্দিন বাঁ হাতে ব্যাট করে, পাওয়ার ক্রিকেট খেলতে পারে, বোলিংও ভালোই করছিল। বাট তারপরেও নির্বাচক মনে করেছে যে অ্যাবসলিউটলি ইয়াং, যে নাকি সাকিব তামিম যে ছেলেটাকে, তাকে নিয়ে এসে সাইফুদ্দিনের জায়গায়। বাট পার্সোনালি আমি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে সাইফুদ্দিন এই টিমে থাকবে। না, আর তো প্লেয়ার নাই। আপনি কোথায়, আপনার প্লেয়ার কোথায়? আপনাদের তো বেস্ট পসিবল টিম যেটা হয়েছে, বাইরে আমাদের কোথায় প্লেয়ার পাবেন না যাদের নিয়ে আপনি টিম করবেন? আমাদের তো ভুরি প্লেয়ার নাই। আর আমাদের দেশে আমরা T20 ডোমেস্টিক ক্রিকেটও নাই, একমাত্র বিপিএল ছাড়া। টুর্নামেন্ট থাকলে তাহলে আপনি আরো বাঁচতে পারতেন, নতুন প্লেয়ার বেরিয়ে আসে। T20 হ্যাজ কাম টু স্টে। এই T20 ক্রিকেটটাই কিন্তু ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি পপুলার হয়ে যাবে। আমেরিকা যখন এখানে ঢুকে গেছে, কারণ ওরা শর্টার ভার্সন চায়, মানুষ দিন শেষে রান চায়, বলার উইকেট পড়া দেখতে চায়, আর এন্টারটেনমেন্ট চায়। তো T20 ইজ এন এন্টারটেনমেন্ট। 50 ওভার আস্তে আস্তে আমার মনে হয় না বিশ্বে 50 ওভার থাকবে, সেটা হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে। এখন লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, বলার অপেক্ষা রাখে না। লাস্ট নিউজিল্যান্ড ট্রিপে বলেন লাস্ট নিউজিল্যান্ড সিরিজ অসাধারণ পারে। আর লিটন দাস যেদিন খেলে, ওই দিন বাংলাদেশ মানে ক্রিকেট খেলে। এবং আমার বিশ্বাস সে এখন চাপমুক্ত থাকবে। কারণটা কি, খেলাটা হচ্ছে দেশের থেকে অনেক দূর, 10,000 মাইল দূরে। ওই একটা ভালো ইনিংস দরকার লিটন দাস। আমি আশা করবো একটা ভালো ইনিংস সে যদি করতে পারে প্র্যাকটিস ম্যাচে বা মেইন ম্যাচে, তারপরে দেখবেন তার নিজস্ব জায়গায় ফিরে আসবে। আমাদের প্রথম ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার সাথে। এখানে তো আমরা সেকেন্ড স্টেজে যাইতে হলে 2টা টিম যাবে। তো সেইখানে যেতে হলে আমাদের প্রথমটা যদি জিতি, সাথে সাথে যদি হারিও, আর যদি আমরা নেপাল এবং আয়ারল্যান্ডের সাথে আমরা জিততে পারি, তাহলে তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেলাম।